ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার নবম শ্রেণীর বালুরঘাট হাই স্কুলের অঙ্কের সমাধান দিচ্ছি। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আর কোনো রকম সমস্যা হলে পরে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো, অঙ্কগুলো ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে, কারণ এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে বালুরঘাট হাই স্কুলের 7 দাগ থেকে অঙ্ক সমাধান করছি। এখানে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি কীভাবে সামান্তরিক হবে। আমি এটা বই থেকে বলছি। এই হচ্ছে উপপাদ্য নম্বর 19। একটি চতুর্ভুজের না, এটা নয়, 18 নম্বর উপপাদ্য। কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে, একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটা কীভাবে সামান্তরিক হবে। এখানে ABCD হচ্ছে একটি চতুর্ভুজ নিলাম, এখানে একটু আঁকছি। এই যেখানে আঁকলাম আর কি। একটি হচ্ছে ABCD কি নিব, চতুর্ভুজ। এই বিন্দুটা A, এটা B, এটা C, এটা D। ABCD একটি চতুর্ভুজ নিলাম। তো এই চতুর্ভুজের কি কি বলা আছে, বিপরীত বাহু সমান ও সমান্তরাল। বিপরীত বাহু সমান ও সমান্তরাল। এখানে এই এবির বিপরীত বাহু হচ্ছে কি DC, আর হচ্ছে ADর বিপরীত বাহু হচ্ছে BC। এবার আমি এখানে চতুর্ভুজ ABCD এর হচ্ছে AB সমান্তরাল DC। এই ABর যা মান হবে DC তাই মান হবে, এবং হচ্ছে বলা ছিল একজোড়া বিপরীত বাহু সমান, এটাকে সমান বললাম, আবার একেই আবার সমান্তরাল বলতে হবে। AB সমান্তরাল DC এটুকু দেওয়া ছিল। তো তাহলে প্রমাণ করতে হবে ABCD নাকি একটি সামান্তরিক। তো এবার অঙ্কনের ক্ষেত্রে অঙ্কন করতে হবে, AC কর্ণ আঁকতে হবে। এইভাবে হচ্ছে AC কর্ণটা আঁকবে, এইভাবে AC কর্ণটা আঁকবে। AC কর্ণ যখন আঁকলে তখনই হচ্ছে দুটো ত্রিভুজ হয়ে গেলো, একটা এই ত্রিভুজ, একটা এই ত্রিভুজ। এই ত্রিভুজের নাম কি হচ্ছে ADC, আর হচ্ছে ABC, এই দুটো ত্রিভুজ। তো এবার হচ্ছে ABC ত্রিভুজ, আর হচ্ছে CDA, এই দুটা ত্রিভুজ নেব। এই দুটা ত্রিভুজের মধ্যে দেখো বলা আছে AB সমান সমান DC প্রদত্ত। আর তাহলে আবার হচ্ছে যেহেতু এই যে AB সমান্তরাল হচ্ছে DC, এই AB সমান্তরাল DC, আর ACটা কি, ACটা হচ্ছে ভেদক। তো তাহলে দুটো বাহু যদি সমান্তরাল থাকে এবং যদি একটা ভেদক থাকে, তাহলে একান্তর কোণ পাওয়া যায়, আমরা জানি। তাহলে একান্তর কোণে যে এখানে এই যে এতে হবে, আর হচ্ছে কি হবে, সিতে হবে। এতে যে একান্তর কোণটা হবে সেটার নাম হচ্ছে BAC। এই যে BAC, এই যে BAC। আর এখানে সিতে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে বলছি ACD। অর্থাৎ এদিকে এইখানে একান্তর কোণ হবে আর এখানে একান্তর কোণ হবে। কারণ হচ্ছে যেহেতু AB আর হচ্ছে DCটা হচ্ছে সমান্তরাল হলো। তো তাহলে আবার বলা আছে যে ACটা হচ্ছে এটা সাধারণ বাহু, কারণ ACর জন্যই তো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কোন দুটো ত্রিভুজ, ABC আর হচ্ছে ADC, এই দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো তাহলে কি কি পেলাম আমরা এখানে, AB সমান সমান হচ্ছে DC, আর হচ্ছে
এইখানে একটা কোণ আর এখানে একটা কোণ হচ্ছে সমান হলো একান্তর কোণ। এই যে এখানে লেখা আছে একান্তর কোণ বিএসি সমান হচ্ছে একান্তর কোণ এসিডি, আর হচ্ছে এসি সাধারণ বাহু এরকম যদি থাকে তো তাহলে এস 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 বলতে সাইড, এ বলতে অ্যাঙ্গেল, আর সাইড অ্যাঙ্গেল সাইড। এই যে সর্বসমতার শর্ত অনুসারে একটা শর্ত, সর্বসমতার যে 4টা শর্ত তার মধ্যে এই একটা শর্ত, অর্থাৎ এস এই শর্ত মতে এই দুটো ত্রিভুজ সর্বসম। এবার যখন সর্বসম হবে তখনই হচ্ছে সর্বসমতার শর্ত অনুসারে তাহলে কী হবে, সর্বসম হয়ে গেলে এই কোণ সমান সমান কী হয়ে যাবে, এই দিকের কোণটা উৎপন্ন হয়ে যাবে, এই কোণ সমান সমান এই কোণ হয়ে যাবে। অর্থাৎ এই যে ডাবল দাগটা, এই কোণের মান যা হবে এই কোণের মান তাই হবে। তাহলে আমি তাহলে সেটা এখানে সেটা তাহলে আমি লিখে দিলাম। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে কি ACB, এই কোণ সমান সমান অ্যাঙ্গেল DAC। তাহলে এই কোণ হয়ে গেল। এবার যখনই এই কোণ সমান সমান এই কোণ হয়ে যাবে, এবার BC এবং AD সরল রেখাংশকে, এই যে BC আর AD সরল রেখাংশকে এসি ছেদ করায় এবং দুটো হচ্ছে একান্তর কোণ উৎপন্ন হয়ে গেলো। এই যে এই কোণটা আর এই কোণটা দুটো একান্তর কোণ উৎপন্ন যদি হয় তো তাহলে কী হবে, তাহলে এই এডি আর বিসি কী হবে, এডি আর বিসি সমান্তরাল হয়ে যাবে। যখনই সমান্তরাল হয়ে যাবে তাহলে এডি আর হচ্ছে কি বিসি সমান্তরাল। আর একটু আগে তো আমরা প্রদত্তে পেয়েছিলাম আর কি, প্রদত্তে দেওয়া ছিল এবি সমান্তরাল হচ্ছে ডিসি। তাহলে এবি সমান্তরাল ডিসি, তাহলে কি হচ্ছে একবার বললাম হচ্ছে এডির সঙ্গে বিসি সমান্তরাল আর এবির সঙ্গে ডিসি সমান্তরাল। তাহলে যদি হয় তাহলে সুতরাং এবিসিডি হচ্ছে একটি সামান্তরিক। তাহলে কি হলো, এবিসিডি হচ্ছে একটি সামান্তরিক। এটাই প্রমাণ করতে বলেছিল। তো তাহলে আচ্ছা, এরপর একটা প্রমাণ করো কোনো একটি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এটা উপপাদ্য নাম্বার 19। এই যে এখান থেকে দেখাবো যে একটি চতুর্ভুজের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এখানে ছবি আঁকবো, এটা জাগে গেল, এখানে ছবি আঁকবো। ধরো এরকম হচ্ছে ছবি আঁকছি, এটা এ, এটা বি, এটা সি। বইয়ের মতো করি তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে হচ্ছে এই বিডি আর হচ্ছে এসি কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এবার এইটুকু আছে দেওয়া। তো এবার যদি হচ্ছে পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ হচ্ছে এই যে এসিটা হচ্ছে একটা কর্ণ আর হচ্ছে বিডিটা একটা কর্ণ, এই দুটো কর্ণ যখন হচ্ছে পরস্পর কী করবে, সমদ্বিখণ্ডিত করবে, তখন কি অবশ্যই কিন্তু এ ও সমান সমান ওসি হতে হবে এবং হচ্ছে বিও সমান সমান ডিও হতে হবে। এই যে তাহলে এটা সমান সমান এটা হবে এবং এটা সমান সমান এটা হবে। আচ্ছা, এগুলো তো তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ বি সি ডি হচ্ছে একটি সামান্তরিক, এ বি সি ডি হচ্ছে একটি সামান্তরিক হবে, এটাই প্রমাণ করতে হবে। তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক প্রমাণ করতে হবে। এবার আমাদের প্রমাণের ক্ষেত্রে কী আছে, আমরা হচ্ছে এই ত্রিভুজটা নেব, এই যে এ ও ডি এই ত্রিভুজটা নেব, আর হচ্ছে কী নেব, বি ও সি এই ত্রিভুজটা নেব। এই ত্রিভুজের ক্ষেত্রে এ ও সমান সমান ও সি, এই যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে এ ও আর ও সি সমান, আর কি হচ্ছে বিও আর হচ্ছে ডিও সমান। আর কি হচ্ছে এখানে একান্তর কোণ, এই যে এই কোণটা আর এই কোণটা কি হচ্ছে বিপরীত কোণ, বিপরীতের কোণ। এই যে এখানে এই কোণটা আর এই কোণটা যে বিপরীত কোণ, এখানে কোণ হচ্ছে এ ও ডি সমান সমান বিপরীত বি ও সি, এটা হয়ে গেল। তো তাহলে যখন হচ্ছে দুটো বাহু সমান পেয়ে গেলাম আর হচ্ছে একটা কোণ সমান পেয়ে গেলাম, তারপরে হচ্ছে বাহু বলতে এস এ এস, তাহলে বাহু বলতে সাইড এস এ মতে, অর্থাৎ বাহু কোণ বাহু মতে কি হচ্ছে এই দুটো ত্রিভুজ সর্বসম। এবার যখনই সর্বসম হচ্ছে তখন কিন্তু এখানে কী হবে, এডি সমান সমান বিসি হতেই হবে। এই যে এডি সমান সমান, তাহলে এই এডি সমান সমান বিসি হয়ে গেল।
এই এডি সমান সমান কী হয়ে গেলো বিসি। এবার এডি সমান সমান যখন বিসি হয়ে গেল, আর এখানে অ্যাঙ্গেল ও এডি এই কোণ সমান সমান, তাহলে এই কোণ সমান সমান কী হবে, ও এডি সমান সমান অ্যাঙ্গেল ও সিবি, তাহলে ওই কোণ সমান সমান এই কোণ হয়ে যাবে। এই যে ও এডি এই কোণ সমান সমান এই কোণ হয়ে গেল। তো তাহলে এটা সর্বসম ত্রিভুজের বিপরীত কি হচ্ছে অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হয়ে গেল। এবার কিন্তু বলা হচ্ছে এডি আর হচ্ছে বিসি সরলরেখাংশকে হচ্ছে এসি ছেদ করায়, এবং হচ্ছে এই যে এসিটা ছেদ করলো এইভাবে, এই এডি আর বিসিকে ছেদ করলো, ছেদ করার পর এখানে একটা কোণ উৎপন্ন হয়ে গেলো, এখানে একটা কোণ, এখানে একটা একান্ত কোণ, এখানে একটা একান্ত কোণ উৎপন্ন হয়ে গেলো। যখনই একান্ত কোণ দুটো উৎপন্ন হয়ে গেলো তখনই কিন্তু কী হবে, এডির সঙ্গে সমান্তরাল হয়ে যাবে বিসি, তাহলে এডি সমান্তরাল বিসি হয়ে গেলো। এবার যেহেতু এবিসিডি চতুর্ভুজের এডি সমান্তরাল হচ্ছে বিসি, এডি সমান্তরাল বিসি, এবং বলো কি হচ্ছে এডি সমান সমান বিসি, এডির সঙ্গে বিসি যখন সমান্তরাল হয়ে যাবে আর এডির সঙ্গে বিসি যখন সমান হয়ে যাবে, অর্থাৎ এই বাহুটা এটার সঙ্গে সমান এবং এই বাহুটা এটার সঙ্গে সমান্তরাল হয়ে গেলে তখন কিন্তু কী হয়ে যাবে, এই চতুর্ভুজটা এবিসিডি চতুর্ভুজটা কিন্তু অবশ্যই সামান্তরিক হবে। তাহলে আমার প্রমাণ হয়ে গেল, তোমরা সবাই দেখবে ভালো করে। আচ্ছা, এরপরেরটা উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। এক্স স্কোয়ার প্লাস 2 ফার্স্ট ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স, মানে প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে আমি অঙ্কটা আগে তুলছি, আগে তারপর অঙ্কটা করবো আর কি। এবার অঙ্কটা হচ্ছে কি, এক্স স্কোয়ার আটের এক্স স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট পরে এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে এ স্কোয়ার, এইটাকে উৎপাদক করতে হবে। তো এবার উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদের এখানে একটা সূত্রের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে সূত্র আমি একটু লিখছি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত হবে, 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা একটু মনে রাখতে লাগবে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এই যে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আমি লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে সমান সমান এক্স স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় লিখবো এই যে এখানে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট পরে এক্স, আর এটা এখানে কী দেবো, এখানে হচ্ছে এই যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু একটা সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। মানে কী করলাম আমি এখানে দেখো, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি কী লিখলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে যে স্কোয়ার তো আছেই যে এটা স্কোয়ার। তো তাহলে আমি এবার সেকেন্ড ব্র্যাকেটগুলো একটু মানে সরিয়ে দিব, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স মানে প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এখানে কিন্তু স্কোয়ার আছে কিন্তু এটা স্কোয়ার ইন্টু
এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এখানে আমি কমন নেব। দেখো এখান থেকে হচ্ছে এখান থেকে এক্স স্কোয়ার আর এখানে এক্স, তাহলে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন গেলে কী থাকবে এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নিলাম এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। তারপরে মানে প্লাস এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার নেওয়া যায় কমন, তাহলে আমি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার কমন নেব। তাহলে এখানে কী থাকছে, তাহলে এখানে এক্স থাকছে মানে প্লাস এখানে কী থাকছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার থাকছে সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো দুই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একই আছে, এটা আর এটা কি একই আছে, যে কোনো একটা আমি আগে লিখে দেবো। তাহলে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যা থাকছে এখানে এক্স থাকছে মানে প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার এখানে কী করবো, এখানে একটা সূত্র দেবে, এখানে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিলে লিখলেই বাস কমপ্লিট। তাহলে এখানে সূত্রটা দিব, তাহলে এক্স মানে প্লাস এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেট দেবে, তারপর আবার এক্স, এই যে এখানে সূত্র দেবে এই যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab মানে প্লাস বি স্কোয়ার, বাস এটা হয়ে গেলো। তাহলে এটাই হচ্ছে উৎপাদক। এবার এরপরের অঙ্কটা 63 এ কিউব মানে প্লাস 6 এ স্কোয়ার মাইনাস 12 এ প্লাস 8 এই অঙ্কটা করবো। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, কত 8 হচ্ছে অথবা 63 এ কিউব মানে প্লাস 6 এ স্কোয়ার মাইনাস 12 এ প্লাস 8। এখানে আমি কী করব, এখানে 63কে ইচ্ছা করে 64 লিখবো, কারণটা হচ্ছে অঙ্কটা তো করতে হবে। তাহলে 63কে লিখলাম 64, তাহলে কী লিখলাম একটা বেশি লিখলাম, তাহলে এখানে মাইনাস করে দেবো একটাকে, অর্থাৎ 63 এ কিউব ছিল আমি লিখেছি 64 এ কিউব, তাহলে হচ্ছে একটা এ কিউব মানে বাদ দিলে হয়ে যাবে। তারপরে মানে প্লাস এটা যা আছে তাই 6 এ স্কোয়ার মাইনাস হচ্ছে 12 এ প্লাস 8 এটাই এবার রাখলাম। এবার কি করব, এবার হচ্ছে 64 এ কিউবকে কী লিখবো, 64 হচ্ছে 4 এর কিউব হয়, তাহলে 4 কিউব মাইনাস এখান থেকে মাইনাস কমন নেব, এখান থেকে মাইনাস কমন নিলে কী হবে এ স্কোয়ার মানে প্লাসটা মাইনাস হয়ে গেছে, এখানে কমন গেলে মাইনাস হবে, তাহলে 6 এ স্কোয়ার মাইনাসটা মানে প্লাস হবে আর মানে প্লাসটা মাইনাস হবে, কারণ হচ্ছে মাইনাস কমন গেছে। এবার এটা একই থাকবে 4 এ তার হোল কিউব মানে মাইনাস, এখানে আমি কী লিখবো, এখানে একটু সূত্রের মতো লেখার চেষ্টা করব। এখানে এ স্কোয়ার মাইনাস হচ্ছে 6কে লিখবো 3 তারপরে এ স্কোয়ার ইন্টু এটা এখানে থাকলো মানে প্লাস হচ্ছে 12কে, এটা কিন্তু একটাকে 3 কিন্তু সূত্রে 3 লিখছে, তাহলে এ ইন্টু থাকলো এখানে মাইনাস হচ্ছে 8কে লিখলাম 2 কিউব। এই যে এখান থেকে আমি হচ্ছে 2 কিউব মানে 2কে আমি ধরবো কত বি, তাহলে এখানে যদি লিখি বি লিখি, তাহলে এই দেখো 3 গুণন 2 মানে 6 স্কোয়ার হয়ে গেলো, আর এখানে কী লিখবো, তাহলে এখানে 2 স্কোয়ার, তাহলে এখানে দেখো 2 স্কোয়ার মানে 4 গুণ 3 3 4 12 এ, তার মানে দেখো এবার পড়বো এ স্কোয়ার মাইনাস এটা এ কিউব হবে, এটা এ কিউব হবে, এটা সরি এটা এ কিউব হবে, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এটা কি এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে এখানে 4 এ কিউব মাইনাস এখানে কি থাকছে, তাহলে এ মাইনাস বি, বি কত 2 তার হোল কিউবের সূত্র। এবার পূর্ব এ কিউব মাইনাস বি কিউব, এইটার হচ্ছে উৎপাদক আকারে একটা সূত্র আছে, এটা হচ্ছে উৎপাদক আকারের সূত্র এরকম এ মাইনাস বি, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, তাহলে 4 এ মাইনাস বি, বি হচ্ছে এ মাইনাস 2, আমি সূত্রটা একটু পরে লিখছি। এবার তারপরে এ স্কোয়ার এটার যা থাকবে তার স্কোয়ার, 4 এ তার হোল স্কোয়ার, তারপরে কি হয় এখানে মাইনাস হলে এখানে প্লাস এ বি, এ কত 4 এ আর বি কত, বি হচ্ছে এ মাইনাস 2 প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি কত এ মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা হয়ে গেল। এবার এখানে মানে মাইনাস দিয়ে গুণ করে দেবো, 4 এ মানে মাইনাসে
মানে প্লাসে মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস 2 গেল। এখানে 4 তার স্কোয়ার মানে কত, 4 4 16 স্কোয়ার। এবার গুণ করবো এখানে এ মানে প্লাস এ মানে প্লাস 4 গুণন 4 গুণন এ, তাহলে 4 স্কোয়ার মানে প্লাসে মাইনাসে মাইনাস কত 4 গুণন 2 4 2 8 এ, তারপরে মানে প্লাস এখানে সূত্র 2 মানে 2 তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2 এ বি এ কত এ আর বি হচ্ছে 2 প্লাস হচ্ছে বি স্কোয়ার। এবার এখানে আচ্ছা এটা মানে ফার্স্ট ব্র্যাকেটে দিই। এবার তাহলে এখানে দেখো মানে বিয়োগ করবো 4 থেকে একটা এ বাদ দেবো 3টা এ প্লাস 2। এবার এখানে 4 স্কোয়ার আর 16 স্কোয়ার আর 4 স্কোয়ার তাহলে কত 16 আর 4 কত মানে 20 আর হচ্ছে এখানে একটা স্কোয়ার তাহলে 21 স্কোয়ার, একবার লিখলাম 21 স্কোয়ার। আর এখানে মাইনাস কত 8 এ আর এখানে কত মাইনাস হচ্ছে 2 2 4, 4টা এ আর 8টা এ কটা এ মানে 12 এ, মানে প্লাস কত 2 স্কোয়ার মানে কত 4। তাহলে এটা উত্তর চলে আসলো, এখানে অ্যান্সার লিখে দেবে। তো আচ্ছা এরপরের অঙ্ক এক্সট্রা দুটো কিন্তু খুব ভালো এক্সট্রা এখানে ইম্পর্টেন্ট আছে। ABCD একটি সামান্তরিক AC এবং হচ্ছে BD কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে কী করে ছেদ করে। তাহলে BD কর্ণের উপর X ও Y এমন দুটি বিন্দু যাতে হচ্ছে DX = BY হয়, তাহলে প্রমাণ করতে বলছে XAYC একটি সামান্তরিক। আমার প্রথমে ছবি আঁকবো। এখানে বলা আছে ABCD হচ্ছে একটি সামান্তরিক। ধরো এই হচ্ছে এটা A, এটা B, এটা C, এটা D। ধরো এই হচ্ছে ABCD হচ্ছে একটি সামান্তরিক। তো সামান্তরিকের কর্ণ দুটি, এই হচ্ছে একটা কর্ণ AC আর এই হচ্ছে BD বা DB, এই দুটো কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এটা বলা আছে। তো তাহলে আর কি বলা আছে, আর হচ্ছে মানে BD কর্ণের উপর XY, এই যে BD কর্ণের উপর XY এমন দুটো বিন্দু যাতে হচ্ছে মনে করো এখানে হচ্ছে X, এখানে হচ্ছে Y আর এখানে হচ্ছে কি বলে X, এখানে এই যে এখানে হচ্ছে X, এখানে হচ্ছে এমন দুটি বিন্দু যাতে কিনা হচ্ছে DX = এই যে এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু হচ্ছে কি সমান হয়। তো তাহলে প্রমাণ করতে হবে যে হচ্ছে XA প্রমাণ করতে হবে XAYC একটি সামান্তরিক। তো তাহলে আমি লিখব যে ABCD একটি সামান্তরিক। এখানে ABCD একটি সামান্তরিক, এটা লিখলাম ABCD একটি সামান্তরিক। তো তাহলে ABCD হচ্ছে একটা যদি সামান্তরিক হয়, সামান্তরিকের কর্ণ দুটি সামান্তরিকের কর্ণ AC ও BD পরস্পর D বিন্দুতে ছেদ করে। তো তাহলে কি বললাম, এই যে AC আর হচ্ছে DB কর্ণ হচ্ছে পরস্পর হচ্ছে ও বিন্দুতে পরস্পর ও বিন্দু ছেদ করে ও।
এই যে এসি আর হচ্ছে বিডি কর্ণ পরস্পর হচ্ছে ও বিন্দুতে ছেদ করে। তাহলে ও বিন্দুতে যখন ছেদ করে, এবার এরপরে বিডি কর্ণের উপর এক্স ও ওয়াই দুটি বিন্দু নিলাম, যাতে কি হচ্ছে ডিএক্স সমান সমান বিওয়াই হয়, যাতে হচ্ছে ডিএক্স সমান সমান বিওয়াই হয়। প্রমাণ করতে হবে কি এক্স এ ওয়াই সি, এই এক্স এ ওয়াই সি একটি সামান্তরিক, এক্স এ ওয়াই সি একটি সামান্তরিক। তাহলে এখানে একটু অঙ্কন করে নেব। অঙ্কন করব কি, অঙ্কন এ ওয়াই ওয়াই সি ওয়াই সি সি এক্স যোগ করি। আচ্ছা, যোগ করলাম। এবার একটু লিখতে হবে, যেহেতু এবিসিডি মানে প্রমাণ, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, যেহেতু এবিসিডি যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, সুতরাং সামান্তরিকের কর্ণ এসি ও বিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, সমদ্বিখণ্ডিত করবে। সুতরাং এ ও সমান সমান ও সি, বি ও সমান সমান ও ডি, এটা হবে। তাহলে এটা হলো আবার এখানে কি আছে দেওয়া, ডিএক্স, আবার ডিএক্স সমান সমান বিওয়াই, এটা কিন্তু আছে দেওয়া, প্রদত্ত আমি লিখলাম। তাহলে এটা যদি প্রদত্ত হয়, তাহলে আমি হচ্ছে এবার দুই পাশে মাইনাস গুণ করে দিই, এখানে মাইনাস ডিএক্স, এখানে মাইনাস বিওয়াই, তাহলে হলো। এবার তাহলে আমি এখানে আবার দুই পাশে হচ্ছে ওডি যুক্ত করব, ওডি মাইনাস ডিএক্স মাইনাস ওডি মাইনাস বিওয়াই। এখানে কি লিখব, উভয় পক্ষে ওডি যোগ করে পাই। আচ্ছা, তাহলে এবার দেখো এখানে একটু দেখতে হবে ওডি মাইনাস ডিএক্স, এই ওডি মাইনাস ডিএক্স, এখান থেকে এটি পাবো ওডি মাইনাস ডিএক্স, তাহলে এখান থেকে এটা বাদ দিলে কী হবে, ও এক্স পাবো। তাহলে আমরা কী পাবো, এখানে ও এক্স সমান সমান ওডি মাইনাস বি
আবার এখানে একটু লিখতে হবে এখানে, এই যে এখানে, আচ্ছা এটা আবার লিখলাম, এখানে হচ্ছে এখানে ওডির জায়গায় কী করতে হবে, এখানে ওডির জায়গায় বি ও পুট করতে হবে, এই যে ওডির জায়গায় বিও বা ওবি, এটা না করলে কিন্তু হবে না। এই যে এখানে কী করলাম, এখানে এই যে ওডির জায়গায় হচ্ছে বি ও পুট করলাম, কী লিখবো, যেহেতু ওডি সমান সমান ওবি, এটা লিখতে হবে। তো তাহলে ওডির জায়গায় কী করলাম, বিও বা ওবি পুট করলাম। এবার তাহলে ওডি মাইনাস ডিএক্স একটু আগে লিখেছিলাম হচ্ছে ও এক্স, তাহলে ওবি মাইনাস বি ওয়াই, তাহলে ওবি মাইনাস বি ওয়াই, তাহলে এটা তাহলে কী হবে, ও এক্স হবে, তাহলে এই যে এখানে তাহলে ও এক্স ও ওয়াই, আর বলছি ওবি মাইনাস বি ওয়াই, ওবির থেকে হচ্ছে ওবির থেকে যখন হচ্ছে বি ওয়াই বাদ দেবো, তাহলে ও ওয়াই পড়ে থাকবে, ও ওয়াই, যে ওবির থেকে যখন বি ওয়াই বাদ দেবো তখন ও ওয়াই পড়ে থাকবে, তাহলে সেটাই লেখা হচ্ছে এখানে, ও ওয়াইতে লেখা হচ্ছে। তো তাহলে এবার দেখো, তাহলে ও ওয়াই সমান সমান ও এক্স আসলো, তাহলে এখানে ও ওয়াই, যে ও ওয়াই সমান সমান ও এক্স, আবার কি আছে বলা, ও এ সমান সমান ও সি, তাহলে সুতরাং কি হলো, কি এইটুকু আসলো, আবার ও এ সমান সমান ও সি, সুতরাং তাহলে এক্স এ ওয়াই সি চতুর্ভুজের কর্ণ দেয় পরস্পরকে, সুতরাং এক্স এ ওয়াই সি, এই যে এখানে যে চতুর্ভুজ আছে, এই যে এক্স এ ওয়াই সি, এই এক্স এ ওয়াই সি চতুর্ভুজের কর্ণদ্বয়, কর্ণদ্বয় কি এক্স ওয়াই, আর হচ্ছে এ সি চতুর্ভুজের কর্ণদ্বয়, ওয়াই সি চতুর্ভুজের কর্ণদ্বয়, আচ্ছা কর্ণদ্বয় জুড়ে লিখলাম এক্স ওয়াই ও এ সি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবার যখনই সমদ্বিখণ্ডিত করে তখনই সুতরাং এক্স এ ওয়াই সি একটি সামান্তরিক, মানে প্রমাণ হয়ে গেল। আচ্ছা এরপরেরটা এবিসিডি সামান্তরিক, এরপরটা এবিসিডি একটি সামান্তরিক পি ও কিউ যথাক্রমে এডি ও বিসি এর উপর এমনভাবে বিন্দু যাতে এপি সমান সমান 1/3 এডি আর হচ্ছে সিকিউ সমান সমান 1/3 বিসি হয়, তাহলে প্রমাণ করতে বলছে এ কিউ সিপি একটি সামান্তরিক। এটা জন্য ছবিটা এইভাবে আঁকবে, এবিসিডি একটি সামান্তরিক আছে দেওয়া, নয়ের অথবা, এটা কি আছে এবিসিডি, ধরো এবিসিডি একটি সামান্তরিক, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এবিসিডি একটি সামান্তরিক। এর ক্ষেত্রে কি বলা আছে, পি এবং কিউ এডি এবং বিসির উপর এমনভাবে বিন্দু নিলাম যাতে এপি সমান সমান, এখানে এই যে বলা আছে হচ্ছে পি আর কিউ, পি হচ্ছে এডির উপর আর হচ্ছে কিউ হচ্ছে বিসির উপর, তাহলে এই এডির উপরে পি, এখানে একটা বিন্দু নাও, আর হচ্ছে বিসির উপর এখানে একটা বিন্দু নাও কিউ, ভিসির উপর একটা বিন্দু নাও কিউ, এই যেখানে নিলে, তো তাহলে
তখন হচ্ছে এই এটা হচ্ছে পি, এই বিন্দুটা হচ্ছে পি আর এই বিন্দুটা হচ্ছে কিউ। তাহলে হচ্ছে এই মানে এডির উপর একটা বিন্দু নেবে পি আর হচ্ছে বিসির উপর একটা বিন্দু নেবে কিউ। তাহলে এমন করে নিবে যাতে কিনা কি হয়, এপি সমান সমান 1/3 এডি আর হচ্ছে সি কিউ সমান সমান 1/3 বিসি। এটা হচ্ছে তো তাহলে এপি সমান সমান এই এপির মানটা হচ্ছে এডির হচ্ছে 3/1 আর হচ্ছে এখানে সি কিউ, এই যে এখান থেকে সি কিউ এইটার মানটা বিসির 3/1। তাহলে আমরা এখানে প্রমাণ করব এ কিউ। তাহলে এর সঙ্গে কিউ জয়েন করবো, এদিকে এর সঙ্গে কিউ জয়েন করলাম আর হচ্ছে পি এর সঙ্গে সি যুক্ত করলাম। এই যে এরকম ছবিটা আসলো। তাহলে এই ছবিটার ক্ষেত্রে এই যে এ কিউ সি পি একটা সমান্তরিক, সেটা প্রমাণ করতে হবে। মানে এখানে লিখবো আপনার প্রদত্ত কি দেওয়া আছে সেটা লিখবো, এবিসিডি একটি এবিসিডি একটি সমান্তরিক, এবিসিডি একটি সমান্তরিক পি ও কিউ যথাক্রমে এডি ও বিসি এর উপর দুটি বিন্দু যাতে এপি সমান সমান বলো কি হচ্ছে, এপি সমান সমান 1/3 এডি আর হচ্ছে সি কিউ সমান সমান 1/3 বিসি। এটা লিখলাম। তো তাহলে আমার প্রমাণ করতে হবে এ কিউ সিপি একটি সমান্তরিক। বাস, এটা প্রমাণ করতে হবে। মানে প্রমাণের ক্ষেত্রে লিখব যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তাহলে সুতরাং সামান্তরিকে বলে কী হবে, এ ডি সমান সমান যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, সুতরাং বলো কী হবে, এডি সমান সমান কী হবে, এডি সমান সমান বিসি হবে ও এডি সমান্তরাল হচ্ছে বিসি হবে। কেন? কারণ হচ্ছে সামান্তরিকের এক জোড়া বিপরীত বাহু, এই যে এডি সমান সমান বিসি হবে আর এডি সমান্তরাল বিসি হবে। এটা আমি লিখেছি এখানে, এডি সমান সমান বিসি আর হচ্ছে এডি সমান্তরাল বিসি হবে। আবার কি হচ্ছে, এপি সমান সমান 1/3 এডি আর কি বলছে এখানে, সি কিউ সমান সমান কত, 1/3 বিসি। আমি এখানে কি করব, বিসির জায়গায় এডি পুট করছি, তাহলে 1/3 বিসির জায়গায় এডি, যেহেতু বিসি সমান সমান এডি। তাহলে দেখো এখানে বিসি, এই যে এখানে 1/3 হচ্ছে এডি, এই যে 1/3 এডি। তাহলে এখান থেকে আমি কি প্রমাণ করলাম, এই দেখো এই যে এপি সমান সমান 1/3 এডি আর সি কিউ সমান সমান 1/3 এডি। তাহলে হচ্ছে এখান থেকে এপির সঙ্গে সি কিউ সমান, সুতরাং এপি সমান সমান সি কিউ। এবার এপি সমান সমান যদি সি কিউ হয়, তাহলে এপি আর সি কিউ সমান হলো আবার যেহেতু এপি ও এডি
একই রেখা এবং সিকিউ ও সিবি এরাও কিন্তু একই রেখা তাহলে হলো। তো তাহলে এবি সমান, তাহলে এডি সমান্তরাল হচ্ছে বিসি হলে, তাহলে কী হবে? এপি সমান্তরাল সিকিউ হতে যাবে। তাহলে এই যে এখানে এডি সমান্তরাল হচ্ছে বিসি, তাহলে এডি সমান্তরাল বিসি যদি হয় তাহলে হচ্ছে এডি আর হচ্ছে বিসি এটা কি হলো? সমান্তরাল হলো। তাহলে যদি সমান্তরাল হয় তাহলে এপি আর হচ্ছে সিকিউটাও কী হবে? সমান্তরাল হবে। তাহলে ওইটা লিখলাম এপি সমান্তরাল হচ্ছে সিকিউ। তাহলে যখনই হচ্ছে এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এই যে এখানে লিখলাম হচ্ছে এপি সমান হচ্ছে সিকিউ, আর এখানে পেলাম এপি সমান্তরাল সিকিউ। তাহলে সমান ও সমান্তরাল হলে পরে অবশ্যই কী হবে? সেই চতুর্ভুজটা সমান্তরাল হয়ে যাবে। সুতরাং এপি সিকিউ বা একিউসি যে ওরা বলেছিল, তো সুতরাং একিউসিপি এগুলো একটি সামান্তরিক। ধন্যবাদ সবাইকে আমার অঙ্ক অনেকক্ষণ দেখা করার জন্য। তো সবাই ভালো থাকবে, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে হচ্ছে রোজই অঙ্ক দেওয়া হয়। বন্ধুদেরকে চ্যানেলটি শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে বলবে। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে। আমার চ্যানেলে পাশে থাকো। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।